ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি 88 আর 79 পেজের যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাবো। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, যাতে আমি পরের ভিডিও দিলে নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তাহলে 2 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, আমার কাছে 80 টাকা 50 পয়সা আছে। আমি 3 টাকা 50 পয়সার একটা পেন্সিল 12 টাকার খাতা কিনেছি। তাহলে আমার মোট কত খরচ হয়েছে সেটা হিসাব করতে হবে। তাহলে খাতা ক টাকার কিনেছি? 12 টাকার খাতা কিনেছি, তাহলে 12 টাকা 00 পয়সা। পেন্সিল কিনেছি 3 টাকা 50 পয়সার। তাহলে এবারে দেখো, পয়সার সাথে পয়সা যোগ করব। আমি আগেই বললাম, পয়সার সাথে পয়সা যোগ করলে তাহলে জিরোর সাথে জিরো যোগ করলে জিরো, শূন্যর সাথে 5 যোগ করলে 5, আর 2-এর সাথে 3 যোগ করলে 5 হয়, আর একটা বসে গেল। তাহলে খরচ কত হয়েছে? 15 টাকা 50 পয়সা। আমার কাছে ছিল 80 টাকা 50 পয়সা, খরচ হয়ে গেছে 15 টাকা 50 পয়সা। তাহলে এখন আমার কাছে কত রইল সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে 80 টাকা 50 পয়সা উপরে লিখলাম, আর খরচ হয়েছে 15 টাকা 50 পয়সা। তাহলে বিয়োগ করি, শূন্য 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 হলো, 5 মাইনাস 5 কত হয়? 0। এবারে কি আছে? এটা হচ্ছে 0, 5-এর থেকে কম, তাহলে ধার করতে হবে। তাহলে এটা হচ্ছে ধার করলে এটা 7 হলো, আর এটা 10 হলো। মনে পড়ছে? তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5 হয়, আর 7 থেকে 1 বিয়োগ করলে 6 হয়, তাই তো? তাহলে আমার কাছে আছে এখন 65 টাকা 00 পয়সা। তার মানে কত টাকা থাকবে? 65 টাকা। বুঝতে পারলে? তাহলে প্রথমে আমি কত খরচ করেছি সেটা আমাকে যোগ করে বের করতে হবে, তারপরে কত আছে আমাকে সেটা বিয়োগ করে বের করতে হবে। বুঝতে পারলে? এবারে চলো পরেরটা কি আছে দেখো, 3 নম্বরেরটা। গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে। গোপার ফুচকা আর আলু কাবলি খেতে খুব ভালো লাগে। এখন গোপার কাছে কত টাকা আছে সেটা আমাকে হিসাব করে জানতে হবে। তাহলে গোপা কত খরচ করেছে প্রথমে হিসাব করি। তাহলে গোপা খরচ করেছে, ফুচকা ক টাকার কিনেছে? 7 টাকা 50 পয়সার ফুচকা খেয়েছে। তোমরা ফুচকা খেতে ভালোবাসো? কারা কারা ফুচকা আলু কাবলি খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। তাহলে ফুচকা খেয়েছে 7 টাকা 50 পয়সা, আর আলু কাবলি খেয়েছে 5 টাকা। তাহলে 5 টাকাটা কি হবে? 5 টাকা 00 পয়সা। এবারে গোপা মোট কত খরচ করেছে দেখো, তাহলে যোগ করতে হবে, তাই তো? তাহলে যোগ করলাম, তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, 5-এর সাথে 0 যোগ করলে 5, আর 7-এর সাথে 5 যোগ করলে 8, 9, 10, 11, 12। বোঝা গেল? তাহলে 7 আর 5-এ 12। তাহলে গোপা মোট কত খরচ করেছে? 12 টাকা 50 পয়সা। এবারে গোপার দাদু গোপাকে কত টাকা দিয়েছিলেন? 40 টাকা 50 পয়সা। তাহলে গোপার কাছে আছে কত? গোপা খরচ করে ফেলেছে, তারপর গোপার কাছে আছে, আমরা কি হিসাব করব? তাহলে এখন আমাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো দেখি। তাহলে 40 টাকা 50 পয়সা ছিল, খরচ করেছে 12 টাকা 50 পয়সা, তাই তো? তাহলে এখন আছে কি করব? বিয়োগ। তাহলে 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 5 বিয়োগ করলে 0, আর দেখো এটা 40, 12, সেই উপরে কি আছে? ছোট আছে, তার মানে এক ধার নিতে হবে। এটা 10 হয়ে গেল দেখো। তাহলে 10 থেকে 2 বিয়োগ করতেই পারো তো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে কত ঘর গেলাম? 8 ঘর। 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। তাহলে দেখো তো, গোপার কাছে আছে কত? 28 টাকা 50 পয়সা, তার মানে কত? 28 টাকা।
তাহলে দেখো, তোমরা এইভাবে টাকা পয়সা কিভাবে হিসেব করতে হয়, তোমার মা বা বাবা কোনো কিছু যদি দোকানে কিনতে পাঠায়, তাহলে আশা করছি তোমরা হিসেব করে সেগুলো সঠিক দাম দিতে পারবে, আর টাকা পয়সা হিসেব করতে তোমরা আগ্রহী বোধ করবে। এবারে পরের পৃষ্ঠাতে আছে নিজের ইচ্ছে মতো জিনিস কিনি। দেখো, আমরা যখন শপিং মলে যাই তখন অনেক জিনিস থাকে, সেই জিনিসপত্রগুলো নিয়ে আমরা নিজের ইচ্ছা মতো কিনে আনি। এখানেও বিভিন্ন জিনিসপত্রের ছবি দেওয়া আছে, তার সাথে সাথে তার দামগুলো দেওয়া আছে। তাহলে আমাদেরকে ওই জিনিসগুলো কিনলে কত খরচা হবে সেইটা হিসাব করতে হবে। দেখো, এখানে গাড়ি দেওয়া আছে, জলের জার দেওয়া আছে, চিরুনি, বল, শার্ট, গ্লাস, ঘড়ি, ব্যাট, বই, ঘুড়ি, তারপরে পেন্সিলের বক্স, তারপরে প্লেট, জিনিসগুলো দেওয়া আছে আর দাম দেওয়া আছে। তাহলে থালার, দেখো কি বলছে, থালা ও গ্লাস কিনলে খরচ হবে। তাহলে তোমরা থালা আর গ্লাস কোনটা চেনো? নিশ্চয়ই চেনো। তাহলে এক একটা করে লেখো। তাহলে থালা আর গ্লাস কোনটা? দেখো, এটা থালা, এটা গ্লাস, ঠিক বলছি তো? তাহলে থালা প্রথমে কত দাম দেখো, 25 টাকা 50 পয়সা, তাই তো? হুম। আর গ্লাসের দাম কত, 10 টাকা। কিছু নেই মানে আমাকে কত বসাতে হবে, শূন্য শূন্য, তাই তো? তোমরা তো এখন হিসাব করতে এক্সপার্ট হয়ে গেছো। এবারে তোমরা যোগ করো। শূন্যর সাথে শূন্য যোগ করলাম, কত হলো? শূন্য। শূন্যর সাথে 5 যোগ করলে 5। 5 আর শূন্য যোগ করলে কত হবে? 5। 2 আর 1 3। তাহলে থালা আর গ্লাস কিনলে খরচ হবে 35 টাকা 50 পয়সা। তাহলে এখানে একটা বক্স দিয়েছে আর ঘড়ি কিনলে মোট খরচ হবে, এখানে দুটো বক্স দিয়েছে, কিনলে মোট খরচ হবে। নিচে লেখা আছে ফাঁকা ঘরে ইচ্ছে মতো জিনিস কিনে দাম বসাই, আর একটি দোকান তৈরি করে জিনিস বিক্রি করি ও হিসেব করি। দেখো, নিজের ইচ্ছে মতো জিনিস কিনে দাম বসাই। তাহলে একটা ঘড়ি কিনেছে, আর তোমাদের কি বলো তো, কি কিনবে? হুম। ব্যাট কিনবে না বল কিনবে না ঘুড়ি কিনবে না ঘড়ি? ঘড়ি তো নিয়েছো, তাহলে ঘড়ির দামটা কত? এখানে ঘড়ির দাম হচ্ছে 120 টাকা 50 পয়সা। যেহেতু ঘড়িটা পড়ে আছে, ঘড়ির দামটা, তাহলে ঘড়ির সাথে আমি একটা কি বসাবো, ব্যাট বা বল। বল কিনি, বল খেলতে পছন্দ করো তো? তাহলে বলের দাম কত, 300 টাকা। 300 টাকা 0 পয়সা। তাহলে শূন্যর সাথে শূন্য যোগ করলাম শূন্য, শূন্যর সাথে 5 যোগ করলাম 5, আর এটা শূন্যর সাথে শূন্য, শূন্যর সাথে 2 যোগ করলে 2, 3-এর সাথে 1 যোগ করলে 4। তাহলে বল ও ঘড়ি কিনলে মোট খরচা হবে 420 টাকা 50 পয়সা, তাই তো? তাহলে এবারে কি কি কিনবে বলো তো? আমি একটা গাড়ি কিনবো, গাড়ির খুব শখ, গাড়ি। আর কি কিনতে হবে বলো তো? গাড়ির সাথে কি কিনবে? এই জামা, তাই তো? ঘুরতে গেলে ভালো জামা চাইতো, গাড়ি চাইতো। তাহলে গাড়ি ও জামা কিনলে মোট খরচ হবে, গাড়ির জন্য কত লেখা আছে দেখো, 21 টাকা 50 পয়সা। আর জামার জন্য লেখা আছে দেখো 110 টাকা, শূন্য শূন্য। তাহলে শূন্য শূন্য যোগ করলে শূন্য, 5 আর শূন্য যোগ করলে 5, 1 আর শূন্য যোগ করলে 1, 2 আর 1 3, আর 1। তাহলে 131 টাকা 50 পয়সা। তাহলে এখান থেকে বিভিন্ন জিনিসপত্রের দাম দেওয়া আছে, সেখান থেকে আমরা হিসেব করে আমাদের মোট খরচগুলো আমরা পেতে পারি। তাহলে এখানে আরেকটা কোশ্চেন বলা আছে, আর একটি দোকান তৈরি করে জিনিস বিক্রি করি ওর হিসাব করি। তাহলে দোকান কিভাবে তৈরি করবে? এরকম বিভিন্ন জিনিস রাখবে দোকানে, রেখে তার নিচে নিচে দাম লিখবে, আর এই দুটো জিনিসের মোট দাম কত হবে এইভাবে তোমরা হিসাব করবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে।